ভাইরাল পটল ভাজি রেসিপি শেয়ার করছি আজ আপনাদের সাথে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিস মিনি কিচেন। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের পর্বে খুব ইজিলি ভাবে পটল কিভাবে কেটে ভাজি করতে হয় সেই রেসিপি শেয়ার করছি। তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি এখানে একটি পটল নিয়েছি। ছুরির সাহায্যে পটলের যে মুখ, মানে মুখের সাইড আর পেছনের সাইড খুব ভালো করে এভাবে কেটে নিয়েছি। তারপর ওপরের যে চামড়া বা স্কিন যাই বলি না কেন, এভাবে ছুরি দিয়ে হালকা ছিলে নিচ্ছি। আপনি চাইলে না ছিলেও নিতে পারেন বা স্কিপ করতে পারবেন, এই ছিলানোটা সরাসরি কেটে নেওয়া যায়। আমি হালকা একটু ছিলে নিয়েছি, ব্যাস। তারপরে আমি ছুরি দিয়ে এভাবে সুন্দর করে সাইডে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাটছি। এভাবে আমি দুই সাইডটা এভাবে কেটে নেব, যাতে ভাজি করার পর পটলটা দেখতে খুবই সুন্দর লাগে। ব্যাস, আমার কাটা হয়ে গিয়েছে। এভাবে আমি ৭টি পটল একইভাবে কেটে নিয়েছি। ব্যাস, আমি যে কড়াইতে আমি ভাজিটা রেডি করব বা কুক করব, সেই কড়াইয়ে সরাসরি পটলটা দিয়েছি। তারপর এখানে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি এখানে মরিচ গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য ধনে গুঁড়া। ব্যাস, এই হচ্ছে আমার মশলা। এখন আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে খুব ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি। পটল ভাজির মধ্যে তেলটা খুব একটু বেশিই লাগে, বাট এভাবে করলে সরাসরি দিলে তেলের পরিমাণটা খুবই কম লাগবে। বাস, আমি হাতে খুব ভালো করে এভাবে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু পটলটা মাঝখানে কাটিনি, চিলি নিইনি। সরাসরি যে পটলটা একদম বড় সাইজের পটল সেটা নিয়েছি। সামান্য একটু জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। খুব বেশি দেওয়া যাবে না, তাহলে ভাজিটা পুড়ে যাবে। বাস, এভাবে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এভাবে রেস্টে রেখে দেব আমি ৭ থেকে ৮ মিনিটের জন্য, যাতে মশলাটা যেভাবে আমি ছুরি দিয়ে কেটেছি ভেতরে যেন খুব ভালো করে যায়। চুলায় জাল দিয়ে আমি পটল ভাজিটা এভাবে উপরে দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি ৩ থেকে ৪ মিনিটের জন্য। খুব লো হিটে এই পটলটা ভাজি করতে হবে, মানে কুক করতে হবে। খুব বেশি আঁচ দিলে পুড়ে যাবে। আর পটল ভাজি করতে সময়টা কিন্তু খুব বেশি সময় লাগে। আমার এখানে প্রায় ২৫ থেকে ৩০ মিনিট সময় লেগেছে এই পটল ভাজি করার জন্য। বাস, ২-৩ মিনিট পর আমি ভাজিটা জাস্ট এভাবে উল্টে দিয়েছি। তারপর আমি আবারও খুব ভালো করে ঢাকনা দিয়ে দিচ্ছি। ৬ থেকে ৭ মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি এবং এক পিঠ উল্টে দিচ্ছি। তেলটা কিন্তু ওপরে ভেসে উঠেছে এবং কালারটা দেখতে অনেক সুন্দর লাগছে। ব্যাস, আমি এক পিস করে উল্টে দিচ্ছি। পটল এভাবে ভাজি করে দিলে পোলাও বা ভাত যাই বলুন না কেন, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর দেখতে খুব বেশি সুন্দর লাগে। এভাবে উল্টে দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন, এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন। আর অবশ্যই একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগায় এবং আমার ভিডিওটি অন্য নতুন কারোর কাছে পৌঁছায়। তো এভাবে এক পিঠ যখন হয়ে গিয়েছে, তখন আমি আবারও খুব সুন্দর করে উল্টে দিচ্ছি। আমার পটল ভাজিটা কিন্তু দেখাই যাচ্ছে একদম প্রায় হয়ে গিয়েছে। একদম লো হিটে আমি এই পটলটা কুক করলাম এবং মসলাটা খুব ভালো করে পটলের ভেতরে মিক্সড হয়েছে। আমি যেভাবে কাটার সাইজটা করেছি, সাইজটা ঠিক ওপরে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। বাস, আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে একটু আমি বারবারই বললাম যে পটলটা একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ পটল ভাজি করতে সময়টা একটু বেশিই লাগে। আমি কিন্তু রান্নার প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ দিইনি, কারণ পেঁয়াজ কাঁচামরিচটা দিলে পটল ভাজি করতে যেহেতু সময় বেশি লাগে, তখন ভাজিটা বা মানে পেঁয়াজটা একদম পুড়ে যায়। যখন একদম 80% এর মতো পটলটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে, ঠিক ওই পর্যায়ে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেব। ব্যাস, এখন আমি কুচি কুচি করে কেটে রাখা ২ পিস পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এভাবে পেঁয়াজ দিলে ভাতের সাথে বা পোলাওর সাথে খেতে খুব বেশি ভালো লাগে। এখন আমি ৩ থেকে ৪ মিনিটের জন্য এই পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নেব। এখানে বলে রাখছি, পেঁয়াজ খুব পোড়া পোড়া করে ভাজা যাবে না, একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে।
তাহলে খেতে বেশি ভালো লাগবে। ব্যাস এভাবে ৩ থেকে ৪ মিনিট কুক করে নিলাম। আমার ভাজিটা প্রায় অনেকটা হয়ে গিয়েছে। ব্যাস কিছুক্ষণ নেড়েচেড়ে নিলেই হয়ে যাবে। আমার রান্নাটা করা একদম কমপ্লিট। আমি এখন একটি বাটিতে বা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আমি এখন নামিয়ে নিচ্ছি এবং কাছে এনে দেখাচ্ছি ভাজিটা কতটা সুন্দর হয়েছে। আবারও বলছি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন আর আমার পাশে থাকবেন। এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।